আজকে আপনাদের সাথে একটা সুন্দর সন্ধ্যার গল্প শেয়ার করতে চলেছি। যে দিনটা আমরা বাবা মা হিসেবে বেশ প্রাউড ফিল করেছিলাম। কেন জানেন? আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা প্রাইজ গিভিং সেরিমনির আয়োজন করা হয়েছিল, যেখানে আমার ছেলেকে বিটেকে ভালো মার্কস নেওয়ার জন্য অনেক প্রাইজ দেওয়া হয়েছিল। যেহেতু আমার ছেলে ছিল না, সেহেতু আমাদেরকেই প্রাইজটা নিতে হয়েছিল। তো সেই দিনটা, সেই মুহূর্তটা ছিল আমাদের কাছে বিশেষ স্মরণীয়। তো যাই হোক, সেখানকার পর্ব মিটিয়ে আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কে। যারা জানেন না তাদের জন্য বলছি, মিলেনিয়াম পার্কটা হচ্ছে কলকাতা গঙ্গার ঘাটে, মানে বাবুঘাটের পাশেই। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, আর যেখান থেকে বসে আপনি সানসেটটা ভীষণ ভালো উপভোগ করতে পারবেন। তার সাথে কত স্টিমারের যাতায়াত, মানে আমরা যে পারে বসে আছি সেটা কলকাতা, আর উল্টো দিকে হচ্ছে হাওড়া। আর এমন একটা জায়গায় এসে ছবি তোলা হবে না, সেলফি নেওয়া হবে না, এটা কি ভাবা যায়? সব পর্ব মেটানোর পরে আমরা চলে এলাম পার্ক থেকে। কি হঠাৎ নজরে পড়লো সামনে একটা দোকান। একে তো এরকম সন্ধ্যাবেলা, তারপরে পেটে তো খিদে রয়েছে, আর চোখের সামনে এত সুন্দর খাবার দেখে কি উঠে আসা যায়? আমরাও অর্ডার দিয়ে দিলাম চিকেন ললিপপের। পাশেই বেশ চা হচ্ছিল। এই দেখুন, এখানে এখন আমাদের জন্য চিকেন ললিপপ ভাজা হচ্ছে। এখানে সব হাফ ডান করে রাখা থাকে, চাইলে আপনাকে এরা ফুল প্রিপারেশন করে দেবে। আমরা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কতক্ষণে আমরা হাতে পাবো প্লেটটি। আর এবার আমরা খাওয়া শুরু করি, দেখা যাক কীরকম খেতে। প্রিপারেশনটা তো ভালোই হয়েছে, খেতেও কিন্তু বেশ বেশ লাগছে, ভালোই কিন্তু। কেমন টেস্ট? আর তারপরে রইল ভাঁড়ের চা। ভাঁড়ের চা দেখলে তো খেতেই হবে। চাটা খাওয়ার পরে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন, এটা হচ্ছে সার্কুলার রেল, মানে গঙ্গার পাড় দিয়ে এই রেল লাইনটা পাতা হয়েছে। চাইলে আপনি এই ট্রেনে বসেই কিন্তু গঙ্গার অনেকটা দৃশ্য দেখতে পারেন। খুব ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের এই ট্রেনটা। তো যাই হোক, কলকাতার রাস্তা পুজোর আগে তো, তখন আলোক সজ্জায় সজ্জিত, কত নতুন নতুন আলো লাগানো হয়েছে। কল্লোলিনী কলকাতা সেজে উঠেছে শারদিয়াতে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু রেখে যাবেন কমেন্টে। আজকের মতো টাটা।